নেতৃত্বে জীবনের সর্বক্ষেত্রে ছিলেন ব্যতিক্রমধর্মী। বিশ্ব রাজনীতির ইতিহাসে শ্রমজীবী মানুষের মধ্য থেকে রাজনৈতিক নেতৃত্বে এসছেন আরও অনেকেই, সেই লম্বা ইতিহাস। তবে ভারতীয় উপমহাদেশে একমাত্র প্রথম এবং শেষ ব্যক্তি ছিলেন মৌলানা ভাসানী, যিনি অতি সাধারণ মানুষের মধ্য থেকে জন্মগ্রহণ করেছেন, রাজনীতি করেছেন আন্তর্জাতিক প্রেক্ষাপটে, জীবনে মৃত্যুতে সবসময় চলনে বলনে জীবন আচারে সব ক্ষেত্রেই তিনি সাধারণ মানুষ ছিলেন। তিনি কখনো ধনিক শ্রেণীর আওতায়, অভিজাত শ্রেণীর আওতায় আসেন নাই, ক্ষমতায় যান নাই। তিনি প্রথম বিমানে ইউরোপে যখন যান, তখন বিমানে লুঙ্গি পরিহিত চাদর গায়ে দেওয়া এই লোকটাকে বিমানে মানে সিট দিতে বা বিমানের টিকিট দিতেই ব্যতিক্রম হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময়ও ব্রিটিশ পার্লামেন্ট তাকে একটা অদ্ভুত মানুষ হিসাবে দেখেছে, যে কি লুঙ্গি ভরা, গোল লাল টুপি, গোল টুপি, লালের টুপি পরিহিত, এই কি লোক ব্রিটিশ পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছে, এই কি লোক সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ব্রিটিশ বিরোধী দলীয় নেতা দাঁড়াচ্ছে, সবাই সম্মান করছে। হেলসিঙ্কিতে বিশ্ব শান্তি সম্মেলনে তার বক্তৃতা, সেখানে তিনি সভাপতিত্ব করেছেন বিশ্ব রাজনীতিকদের মধ্যে। তিনি মৌলানা ভাসানী এখানে এই সমস্ত পুঁটিমাছ, ফরওয়ার্দি, শেরে বাংলা, শেখ মুজিব তো অতি নগণ্য। ভারতে জওহরলাল নেহেরু বা মতিলাল নেহেরুর মতো নেতারা, মৌলানা আবুল কালাম আজাদের মতো নেতারা, মোহাম্মদ আলী জিন্নার মতো নেতারা, তাদের মধ্যে তিনি মূল রাজনৈতিক নেতৃত্ব করেন। তিনি বিশ্ব শান্তি সম্মেলনে যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট টিটু, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণো, মিশরের প্রেসিডেন্ট গামাল আব্দুল নাসের সহ এই জাতীয় নেতারা যে সমাবেশে ছিলেন, সেই সমাবেশে মৌলানা ভাসানী সভাপতিত্ব করেছিলেন। ইতিহাসে জানবেন যে ওই টাঙ্গাইলে, ওই সিরাজগঞ্জের ধানগড়া গ্রামের সেগামিয়া, যার কাগজে পত্রে নাম ছিল মৌলানা আব্দুল হামিদ খান, তিনি বিশ্ব শান্তি সম্মেলনে সভাপতিত্ব করেছেন। বঙ্গ সন্তান, ভারতের কোনো সন্তান এত বড় সম্মান পৃথিবীতে অর্জন করেন নাই। যারা সম্মান বুঝে, যারা মর্যাদা বুঝে, তারাই সেটা বুঝবে। দেশকে কোথায় ডুবিয়ে নিয়ে যায়, নির্বাচনের পরে কি হয় বলিয়েন। এখানে কাম্মা কাম্মিতে দেশের মাটি থাকবে না, মাটি খাই ফেলাবো। কারণ পেশিবাদের জন্ম এই দেশে আছে। পেশিবাদ কেবল অভাবেই নয়, এ ফেসিবাদ, আমি আমার মতো নেতারা সবাই পেশিবাদ। আমরা চাই মাওলানা ভাসানী ফারাক্কা লং মার্চ দিবস করেছেন। মাওলানা ভাসানী ফারাক্কা লং মার্চ দিবস ধরে ভুখা মিছিল করেছেন এবং এই দেশের যে মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগের জন্মদাতা মাওলানা ভাসানী রোজ গার্ডেনে, তখন এই রোজ গার্ডেনে যখন এটা করেন, শামসুল হকের সেক্রেটারি এবং মাওলানা ভাসানী প্রেসিডেন্ট, শেখ মুজিবুর রহমান জয়েন্ট সেক্রেটারি। কিছু মানুষ জন্মগ্রহণ করে মানবতার জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য, বিভিন্ন সংগ্রামের জন্য, যারা আজীবন সংগ্রাম করেছে। পৃথিবীর বিভিন্ন ইতিহাসের মধ্যে যাদের নাম পাই, বাংলাদেশের ইতিহাসে মৌলানা ভাসানী একমাত্র ব্যক্তি যিনি জন্মগ্রহণ করেছিলেন সেই ইন্ডিয়া যখন ভারতবর্ষ ছিল, সেই ভারতবর্ষে উনি আসামে ওনার কৃষকদেরকে নিয়ে আন্দোলন করার মধ্য দিয়ে আন্দোলনের সূচনা করেছিলেন। পরবর্তীকালে যখন পাকিস্তান হয়, পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের সামরিক শাসকদের বিরুদ্ধে, আইয়ুব খান, ইয়াহিয়া খানের বিরুদ্ধে, ওদের রক্তচক্ষুকে উপেক্ষা করে উনি যে কোনো বড় বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এই জীবনটা পেয়েছিলেন, এই জীবনটার ভিতরে উনি মানব জাতির জন্য যে সকল কর্মকাণ্ড করে গিয়েছেন, ওই কর্মকাণ্ডের উপরে আমরা এখনো আছি। ওই স্মৃতির উপরে মাওলানা ভাসানী স্মৃতিসংসদ হয়েছে বিভিন্ন প্রত্যেকটা জেলায়। মাওলানা ভাসানী সাহেবের অনেক স্মৃতিবিজেতা এখানে নেতৃবৃন্দরা আছেন, সিনিয়র নেতৃবৃন্দরা, ওনারা বলবেন। আমি শুধু লাইন প্রথা বিরোধী আন্দোলন এবং আসামে ওনাকে এই কৃষক সম্মেলনে 1924 সালে
ওই কৃষক সম্মেলনে ওনাকে ভাসানী উপাধি দেওয়া হয়েছিল। সেই থেকে ওনাকে আমরা আব্দুল হামিদ খান ভাসানী নামে জানি। ভাসানী কোনো ওনার নাম না। ভাসানী সাহেবের জন্মদিন, শুভ 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 দিন, শুভ 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 দিন। এবার দিতেন কাটি করে দিতেন।